পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে হাজির হতে দুটি পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাথে জুলাই গণহত্যা মামলার শুনানির পরবর্তী তারিখ ২৪ জুন ধার্য করেছে আদালত। এর আগে সকালে পতিত সরকারের আমলের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনকে কড়া নিরাপত্তার মধ্যে ট্রাইব্যুনালে হাজির করা হয়। আসামি হাজিরের মধ্য দিয়ে জুলাই গণহত্যার আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া কার্যক্রম শুরু হয় আজ। এর আগে ১ জুন ৫টি সুনির্দিষ্ট মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনকে আজ আদালতে হাজিরের নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। গণহত্যায় অভিযুক্ত ৩ আসামির মধ্যে শেখ হাসিনা গত ৫ অগস্ট ভারত পালিয়ে যান। পলাতক আছেন আসাদুজ্জামান খান কামালও। আসামি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে আগামী ১ সপ্তাহের মধ্যে হাজির হওয়ার জন্য নির্দেশনা দিয়ে আদালতের এই আদেশটি দুটো বাংলাদেশের বহুল প্রচারিত পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার জন্য আদেশ দিয়েছেন এবং এই বিজ্ঞপ্তি অনুযায়ী তারা যাতে হাজির হন আগামী ২৪শে জুন তাদেরকে সেই বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে ২৪শে জুনের মধ্যে তারা যাতে এই আদালতে এসে হাজির হয়ে এই বিচার প্রক্রিয়া মোকাবেলা করেন। আগামী ২৪শে জুন তারিখে পরবর্তী তারিখ নির্ধারিত হয়েছে। জুলাই গণহত্যার ৫ মামলা ও এর আসামিদের নিয়ে আরও খবর জানাতে ট্রাইব্যুনালে আছেন সহকর্মী সৈকত সাদিক। যুক্ত হচ্ছি আমরা তার সাথে। সৈকত, ট্রাইব্যুনালের এর আগে আমরা দেখেছিলাম চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম কথা বলেছেন, তিনি কি জানিয়েছেন সেটা জানাবেন আমাদের। তানিয়া, আজকে তিনি দুটো বিষয় জানিয়েছেন। যিনি জানিয়েছেন যে আজকে যেহেতু শুনানিতে ছিল, শুনানিতে এই মামলার অন্যতম প্রধান যে আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যার নির্দেশনায় জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতা দমনে ১৪০০ মানুষ নিহত হয়েছিল ছাত্র জনতা, সেই মামলার প্রধান আসামি শেখ হাসিনা তিনি পলাতক রয়েছেন। যেহেতু ওই দিন ১ জুন যেদিন অভিযোগ আমলে নেওয়া হয় এবং তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় আসাদুজ্জামান খান কামাল ও শেখ হাসিনার বিরুদ্ধে, এবং আইনশৃঙ্খলা বাহিনী সেই বিষয়টিকে আজকে প্রসিকিউশনকে জানানোর পর প্রসিকিউশন আদালতকে বলে যে এই দুজনকে বাসায় যে যাওয়া হয়েছে তাদের ঠিকানায় এবং তাদের দুজনকে খুঁজে পাওয়া যায়নি। ৬ আগস্ট থেকেই আসাদুজ্জামান খান কামাল পলাতক রয়েছেন এবং শেখ হাসিনা তিনিও ভারতে অবস্থান করছেন এবং এই দুজনেরকে হাজিরের জন্য আগামী ৭ দিনে হাজিরের জন্য বাংলাদেশের জাতীয় দুটি বহুল প্রচারিত পত্রিকা, একটি বাংলা একটি ইংরেজি পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল এবং সেই বিজ্ঞপ্তি অনুযায়ী তাদের হাজিরের কথাও বলেছে। এবং যেহেতু আপনিও বললেন আগামী ২৪শে জুন এই পরবর্তী শুনানি, যদি ওই শুনানির মধ্যে এই দুই আসামি হাজির না হন তাহলে তাদের অনুপস্থিতিতেই বিচার কাজ শুরু হবে, এমনটাই জানালেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এবং এই মামলার যে আরেকজন আসামি রয়েছেন সে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন, তাকেও আজকে ট্রাইব্যুনাল হাজির করা হয়েছিল। তিনিও একমাত্র আসামি, যদিও ১০টায় গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে এখানে তাকে হাজির করা হয়। আর আরেকটা বিষয় জানিয়ে রাখি যে আজকে আরেকটি সাবমিশন করেছিলেন প্রসিকিউশনের পক্ষ থেকে, যেহেতু উত্তরার ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে এই জুলাই গণ অভ্যুত্থানের, সেই ঘটনায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ ৬ জন আসামি গ্রেপ্তার রয়েছেন। তাদেরকে আগামী ২৩, ২৪ এবং ২৫ 3 দিন একদিন করে এই ৬ আসামিকে জিজ্ঞাসাবাদের অনুমতি প্রসিকিউশন পক্ষ থেকে ট্রাইব্যুনালে চাওয়া হয় এবং সেই বিষয়ে আদালত তা মঞ্জুর করেন এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। তানিয়া, এর বাইরে আরেকটা মেসেজ আপনাকে জানিয়ে রাখি, যেহেতু জাতিসংঘের গুমের নিয়ে কাজ করে এরকম ৫ জন পর্যবেক্ষক বাংলাদেশে এসেছেন, তারা হয়তো আজকে সকালে আইন উপদেষ্টার সাথে বৈঠকও করেছেন। তারা কিছুক্ষণ আগে ট্রাইব্যুনালে এসেছেন এবং তারা চিফ প্রসিকিউটর কার্যালয়ে গিয়েছেন এবং এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো কিছু প্রসিকিউশনের পক্ষ থেকে আমাদের জানানো হয়নি। যদি এই বিষয়ে কোনো ব্রিফ করা হয় বা কোনো মেসেজ দেওয়া হয় সেটাও আমরা পরবর্তী সংবাদে জানিয়ে দিতে পারবো। তানিয়া, এই হচ্ছে এখন পর্যন্ত ট্রাইব্যুনালের সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ সৈকত সাদিক। নিশ্চয়ই ফিরবো আমরা পরবর্তীতে আবারও। দর্শক, সহকর্মী সৈকত সাদিক ছিলেন আমাদের সাথে।